আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনাকে স্যার অ্যাসাইনমেন্টের মেল পাঠিয়েছিলাম স্যার, পেয়েছেন? হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের এই মেহজাবিন নামে কার আইডি? স্যার এটা ওটা আমার জাইনের বোনের নাম আম্মুর স্যার। আইডি। স্যার এটা আমার বোনের নাম। আচ্ছা, ও ক্লাস করে তো স্যার, তাই মানে সমস্যা হয়ে গেছে। স্যার ঠিক করেছি। তোমাদের এই অ্যাসাইনমেন্টের কথা মনে আছে? অ্যাসাইনমেন্ট এটা জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে, বৃহস্পতিবার রাত 12টার মধ্যে, মনে আছে বয়েজ? জি স্যার মনে আছে স্যার। ওইটা আমি সাবমিট করে দিছি। যে সাবমিট করে দিছে তার প্রবলেম নাই, কিন্তু এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বৃহস্পতিবার রাত 12টার মধ্যে, মনে থাকবে? জি স্যার। অ্যাসাইনমেন্ট থেকে কারো কোনো কিছু জানার আছে? বলো, অ্যাসাইনমেন্ট থেকে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। তাহলে এখন দেখো কি দেখতে পাচ্ছ, বলো একজন কি দেখতে পাচ্ছ? স্যার নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত। হুম, এটা নগদান বহি চ্যাপ্টারে আছে। নগদ প্রাপ্তি জাবেদায় যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট থাকে সেই জাবেদার আলোকে ঘরগুলো টানা হয়। যেমন প্রথম জাবেদা আছে কি নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে নগদান হিসাব বলে একটা ঘর হবে আর বিক্রয় হিসাব বলে আর একটা ঘর হবে। 5 তারিখে আছে নগদান ডেবিট শফিক ট্রেডার্স বা দেনাদার ক্রেডিট, যাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তারা হচ্ছে দেনাদার, এই জন্য নগদান ডেবিট শফিক ট্রেডার্স ক্রেডিট 3000। শফিক ট্রেডার্স বা দেনাদার ক্রেডিট। কেউ কিছু বলতে যাচ্ছ? স্যার এই যে শফিক ট্রেডার্স নিকট হতে প্রাপ্তি স্যার, এখানে স্যার ধারে যদি স্যার ধারে থাকতো তাহলে আমরা স্যার এই যে স্যার দেনাদার হিসাব ডেবিট দিতাম না স্যার। হ্যালো যদি ধারে বিক্রয় হয় তখন দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। এখানে বোঝাচ্ছে প্রাপ্তি, প্রাপ্তি বলার কারণে জাবেদা নগদান ডেবিট দেনাদার ক্রেডিট। তাহলে কি কি ঘর টানবা? নগদ প্রাপ্তি জাবেদায় নগদান ডেবিট একটা ঘর হবে আর দেনাদার ক্রেডিট আর একটা ঘর হবে।
তারপরে অতিরিক্ত মূলধন আনয়ন, তার জাবেদা নগদান ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট একটা ঘর হবে, অতিরিক্ত মূলধন ক্রেডিট ঘর দিতে পারো, আর না হলে অন্যান্য হিসাব ক্রেডিটে দেখাতে পারো। তারপরে আবার বলছে নগদান ডেবিট, বার্টার ডেবিট, দেনাদার ক্রেডিট। নগদান ডেবিট একটা ঘর, বার্টার ডেবিট একটা ঘর, আর দেনাদার ক্রেডিট আর একটা ঘর দিতে পারো। তারপরে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। তাহলে নগদান ডেবিট একটা ঘর, আসবাবপত্র ক্রেডিট একটা ঘর। তাহলে কি তুমি ঘর দিতেই থাকবা? এই জন্য ইচ্ছা করলে অন্যান্য ঘরে লিখতে পারো। এখন দেখতে পাচ্ছ ওই যে প্রশ্ন থেকে নগদ প্রাপ্তি জাবেদা, প্রথম জাবেদা ছিল নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই জন্য নগদান ডেবিট ঘরে আর বিক্রয় ক্রেডিট ঘরে। তারপরেরটা ছিল নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। এই জন্য নগদান ডেবিট ঘরে আর দেনাদার ক্রেডিট ঘরে। তারপরটা ছিল অতিরিক্ত মূলধন নিয়ে আসা, অতিরিক্ত মূলধন বা মূলধন যাই বলো, নগদান ডেবিট। অতিরিক্ত মূলধন যেহেতু ঘর দেওয়া নাই, এই জন্য অন্যান্য হিসাব ক্রেডিট ঘরে দেখানো আছে। অতিরিক্ত মূলধন ঘর না থাকার ফলে অন্যান্য হিসাব ক্রেডিট ঘরে দেওয়া আছে। জামান অ্যান্ড সন্সের কাছ থেকে পাওয়ার সময় জাবেদা হয়েছে নগদান ডেবিট, বার্টার ডেবিট, দেনাদার ক্রেডিট। এই জন্য নগদান ডেবিট ঘরে ৩৮০০, বার্টার ডেবিট ঘরে ২০০, দেনাদার ক্রেডিট ঘরে ৪০০০। নগদান ডেবিট ঘরে ৩৮০০, বার্টার ডেবিট ঘরে ২০০, দেনাদার ক্রেডিট ঘরে ৪০০০। তারপরে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। ওই জাবেদার কারণে নগদান ডেবিট ঘরে ১০০০ আর আসবাবপত্র ক্রেডিট বা অন্যান্য, যেহেতু আসবাবপত্র ক্রেডিট বলে ঘর নাই, এই জন্য অন্যান্য হিসাবের ক্রেডিটে আছে। এইভাবে লেখার পর সবগুলো ঘরের যোগফল করতে হবে। যোগফল করে নগদান ডেবিটের যোগফল ২২,৮০০, বার্টার ডেবিটের যোগফল ২০০, বিক্রয় ক্রেডিটের যোগফল ১০,০০০, দেনাদার ক্রেডিটের যোগফল ৭,০০০, অন্যান্য ক্রেডিটের যোগফল ৬,০০০ দিয়ে নগদ প্রাপ্তির জাবেদাটি লক্ষ্য করলে দেখা যাবে মোট ডেবিটে হচ্ছে কত, মোট ডেবিট আর মোট ক্রেডিট সমান হবে। এ হচ্ছে ব্যাপার। মোট ডেবিটে ২২,৮০০ আর ২০০ মিলে ২৩,০০০, আর মোট ক্রেডিটে ১০,০০০, ৭,০০০ আর ৬,০০০ মিলে ২৩,০০০। এভাবে সবসময় যত টাকা ডেবিটে থাকবে, জাবেদার যে বৈশিষ্ট্য, যত টাকা ডেবিটে থাকবে ঠিক তত টাকাই ক্রেডিটে হবে অলওয়েজ। এখানে কোনো প্রশ্ন আছে কারো? থাকলে বলো। হ্যালো, কারো যদি প্রশ্ন থাকে বলো। নো স্যার। এরপরে এখানে আমরা ওই নগদ প্রাপ্তি জাবেদার আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগ, তাহলে ব্যবসায় বিনিয়োগ মানেই মূলধন স্বরূপ নিয়ে আসা হলো, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে এখানে কি কি ঘর হবে নগদ প্রাপ্তি জাবেদায়? জাবেদাটা হচ্ছে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে কি কি ঘর হবে এখানে জাবেদায়? নগদান ডেবিট একটা ঘর হবে, মূলধন ক্রেডিট আরেকটা ঘর হবে।
5 তারিখের জন্য জাবেদা হচ্ছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। তাহলে নগদান ডেবিট একটা ঘর হবে, বিক্রয় ক্রেডিট একটা ঘর। তারপরে ডিসবি ট্রেডার্স থেকে নগদে এবং চেকে প্রাপ্তি, নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, পূর্ণ নিষ্পত্তি থাকার কারণে বার্তা ডেবিট 1000 আর দেনাদার ক্রেডিট 25,000। এইভাবে দেখানো যাবে। নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট। তো নগদেই পাও আর চেকেও পাও, এটা পেমেন্ট বোঝায়। পেমেন্ট বোঝানোর কারণে দুইটা মিলেই নগদান ডেবিট ঘরে দেখানো যাবে 24,000, বার্তা ডেবিট স্যার 9 ঘরে তারিখের টার্গেট জাবেদা হচ্ছে নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট। নগদান ডেবিট আর ব্যাংক ডেবিট এটা একই কথা, পেমেন্ট বোঝাচ্ছে। এই কারণে নগদান ডেবিট ঘরে 24,000 দেখানো যাবে, বার্তা ডেবিট ঘরে 1000, দেনাদার ক্রেডিট ঘরে 25,000। রাব্বি ট্রেডার্সের নিকট নগদ বিক্রয়, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট 45,000। তাহলে নগদান ডেবিট ঘরে যাবে 45,000, বিক্রয় ক্রেডিট ঘরে যাবে 45,000। ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ, নগদান ডেবিট, ঋণ ক্রেডিট। নগদান ডেবিট ঘরে 50,000, ঋণ ক্রেডিট ঘরে 50,000। তারপর নগদান ডেবিট, বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট, ওইভাবেই ঘর টানবা। ব্যাংক ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। ব্যাংক ডেবিট হলেও সেই টাকা ইচ্ছা করলে নগদান ঘরে দেখানো যাবে, নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে শুধু। কিন্তু নগদান বই হলে ব্যাংক জমা যেহেতু বেড়ে যাবে, ব্যাংকের ঘরেই দেখাতে হবে। এবার নগদ প্রদান জাবেদার বলছে যে মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রদানের লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদার ছক দেখাচ্ছে নিচে। তারিখ, চেক নাম্বার, ডেবিট হিসাব খাত, ক্রয় হিসাব, পাওনাদার, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট আর নগদান ক্রেডিট, এভাবে ছক টানা যায়। জাবেদায় যদি থাকে ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে ইচ্ছা করলে ভাড়া হিসাব ডেবিট একটা ঘর দিতে পারো, নগদান ক্রেডিট আর একটা ঘর। নগদ প্রদান জাবেদায় কোনগুলো আসে? যেখানে নগদান বা ব্যাংক ক্রেডিট আছে সেই জাবেদার সাথে সংশ্লিষ্ট ঘরগুলো টেনে দেখানো হয়। যেমন এখানে একটা লেনদেন দেখতে পাচ্ছ প্রবলেম। এখানে নগদে পণ্য ক্রয় আছে 5,000, জাবেদা ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট 5,000। তাহলে ক্রয় হিসাব ডেবিট একটা ঘর হবে আর নগদান হিসাব ক্রেডিট আর একটা ঘর হবে। তারপরে পাওনাদারকে চেকে প্রদান, পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট 3,000। তাহলে পাওনাদার ডেবিট ঘরে 3,000 লিখবা, ব্যাংক ক্রেডিট ঘরে 3,000 লিখবা। ব্যাংক ক্রেডিট ঘরটাই ইচ্ছা করলে নগদান ক্রেডিট ঘরে দেখানো যাবে। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট 4,000। আসবাবপত্র ডেবিট ঘর টানতে পারো অথবা অন্যান্য ডেবিট ঘরে দেখানো যাবে। ঋণের সুদ প্রদানের জাবেদা, ঋণের সুদ ডেবিট, নগদান ক্রেডিট 500। তাহলে ঋণের সুদ ডেবিট ঘরে দেখাতে পারবা আর নগদান ক্রেডিট ঘরে দেখাতে পারবা। এইভাবে জাবেদাগুলো টানা হবে। এখন 20 তারিখ আছে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, বার্তা ক্রেডিট। পাওনাদার ডেবিট ঘরে
নগদান ক্রেডিট ঘর, বাট্টা ক্রেডিট ঘর এভাবে দেখানো যাবে। এরপর এখানে ওই নগদ প্রদান জাবেদা করা আছে। ক্রয় ডেবিট 2 তারিখের জাবেদা ক্রয় ডেবিট, নগদান ক্রেডিটের কারণে ক্রয় হিসাব ডেবিট 5,000, নগদান ক্রেডিট ঘরে 5,000 আছে। এখন যেটা আলোচনা হচ্ছে, তোমাদের কার কোথায় প্রশ্ন আছে বলো? আছে কারো প্রশ্ন কোথাও? নগদ প্রদান জাবেদা থেকে প্রশ্ন থাকলে বলো। আছে কারো প্রশ্ন? তারপরে আজ যা ছিল, মিলন ট্রেডার্সকে প্রদানের কারণে পাওনাদার ডেবিট ঘরে আর নগদান ক্রেডিট ঘরে দেখানো যাবে। চেকে প্রদান করলেও এখানে ইচ্ছা করলে নগদান ঘরে লেখা যাবে, কিন্তু নগদান বইয়ের ক্ষেত্রে এই কাজ করা যাবে না। আবার নগদান বইয়ের ক্ষেত্রে চেকে প্রদান করলে ব্যাংকের ঘরে দেখাতে হবে। তারপরে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু আসবাবপত্র ডেবিটের ঘর নাই, এই জন্য কোন ঘরে দেখাচ্ছ? অন্যান্য ডেবিট ঘরে দেখানো হচ্ছে। ঋণের সুদ ডেবিট, নগদান ক্রেডিট আছে। ঋণের সুদ ডেবিট থাকার কারণে ঋণের সুদ ডেবিট ঘরে দেখাচ্ছ আর নগদান ক্রেডিট ঘরে দেখাচ্ছ। ঋণের সুদ যেহেতু ঘর নাই, এজন্য অন্যান্য হিসাব ডেবিট ঘরে দেখানো হচ্ছে। রুনাকে প্রদান পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট ঘর, বাট্টা ক্রেডিট ঘর। এইভাবে লেখার পর সব ডেবিট গুলো যদি যোগ করো তাহলে কি হচ্ছে? 5,000, 6,000, 4,500 হচ্ছে। দিয়ে হচ্ছে 15,500, আর মোট ক্রেডিট গুলো যদি যোগ করো তাহলে হচ্ছে 200 আর 15,300 মিলে 15,500। এইভাবে নগদ প্রদান জাবেদা তো মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান হবে। এখান থেকে যদি এখন আমরা নগদ প্রদান জাবেদা তৈরি করি তাহলে কি কি ঘর হতে পারে? যারা অংশগ্রহণ করেছো তাদেরকে অনেক অভিনন্দন। আরিয়ান সত্তার, অর্জ। আরিয়ান সত্তার শুনতে পাচ্ছ? আরিয়ান সত্তার, আরিয়ান সত্তার শুনতে পাচ্ছ? আরিয়ান সত্তার, নাফিজ শাহরিয়ার শুনতে পাচ্ছ? হ্যালো, নাফিজ শাহরিয়ার, স্যার। শুনতে পাচ্ছ? এখন আমরা হ্যাঁ স্যার। ওই যে অংশগ্রহণ করেছো ক্লাসে, এই জন্য তোমাকে অভিনন্দন।
কারণ তুমি অংশগ্রহণ করেছো মানে তোমার অ্যাক্টিভ আছো পড়াশোনায়। এখন তুমি বলো দেখি নগদ প্রদত্ত জাবেদায় স্ক্রিনে যা দেখতে পাচ্ছ কি কি ঘর হবে এর জন্য? স্ক্রিনে দেখতে পাচ্ছ তো একটা প্রবলেম। ইয়েস স্যার। তো নগদ প্রদান স্যার ওই যে নগদে পণ্য ক্রয় এটা হবে স্যার আহ, এটার জন্য এটা হবে স্যার এটা হচ্ছে স্যার ডেবিটে যাবে স্যার। এটা আমরা নগদান বহি করতেছি না, ঠিক আছে? নগদান, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা, যা এতক্ষণ ধরে যাবে তো স্যার। নগদ প্রদান জাবেদা এটা। হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই অনুযায়ী কি কাজ করবা তুমি? এই অনুযায়ী কাজটা কি করবা? স্যার ক্রয় হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। হ্যাঁ, এটা হবে জাবেদা, তাই না? এই জাবেদার জন্য তখন ইয়েস স্যার। কি কি ঘর টানবা? স্যার প্রথমে স্যার স্যার তারিখের ঘর, তারপর আম, কি বলে স্যার এটা স্যার কুলে নাম কুলে নাম স্যার জাবেদার যে লেনদেন গুলো লিখবো, তারপর ওখানে ডেবিটের বিবরণ ক্রেডিটের ঘর বিবরণ দিব। বিবরণ হুম, বিবরণ স্যার। তারপর বলতে থাকো। তারপর হচ্ছে ডেবিট আর ক্রেডিটের ঘর দেব। আচ্ছা, তো নগদ প্রদান জাবেদা জিনিসটা দেখেছো? হ্যাঁ স্যার। সেখানে কি কি জিনিস, এটা কি করা হয় এখানে? এই যে একটু আগে যেটা আলোচনা হলো, ওই যে জাবেদা বলতেছো ওই অনুযায়ী ঘর করতে হয়। হ্যাঁ স্যার। ক্রয় হিসাব ডেবিট একটা ঘর হবে, আর নগদান হিসাব ক্রেডিট আর একটা ঘর হবে। ইয়েস স্যার। এই যে এখানে এখন দেখতে পাচ্ছ না স্ক্রিনে, হ্যাঁ স্যার। এইভাবে ঘরগুলো টানা হয়। ইয়েস স্যার। জাবেদা অনুযায়ী ক্রয় হিসাব ডেবিট একটা ঘর হবে, আর এই যে নগদান ক্রেডিট ঘর হবে। যত টাকা ক্রয় স্যার। করেছো তার জন্য ক্রয় হিসাব ডেবিট ঘরে লিখবা 5,000, আর নগদান হিসাব ক্রেডিট ঘরে লিখবা 5,000। ইয়েস স্যার। এবার 4 তারিখের জন্য কি কি ঘর টানবা? স্ক্রিনে দেখতে পাচ্ছ না 4 তারিখে একটা লেনদেন আছে? স্যার এটা তো পরিশোধ স্যার, এটা হবে না। পরিশোধের জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট। আচ্ছা স্যার। এর জন্য কি কি ঘরে লিখবা? স্যার পাওনাদারটা লিখবো স্যার, আর নগদানটা লিখবো। হুম, পাওনাদার ডেবিট হবে। পাওনাদার ডেবিট ঘরে লিখবা একটা, আর নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট ঘর একটা লিখবা। তারপরেরটার জন্য 7 তারিখ, 7 তারিখে যে মণিহারি দ্রব্য ক্রয় আছে না, হ্যাঁ স্যার। এটার জন্য কি করবা? স্যার এটা হচ্ছে স্যার এটার স্যার এটাও তো ক্রয় হিসাব ডেবিট হবে। আর কি জাবেদা আর এখানে? স্যার নগদান স্যার মণিহারি দ্রব্য ক্রয়ের জন্য হয় মণিহারি ডেবিট নগদান ক্রেডিট। ডেবিট, মনিহারি ডেবিট। মণিহারি ডেবিট নগদান ক্রেডিট থাকার কারণে মণিহারি ঘর না টানলে অন্যান্য ডেবিট ঘরে টানবা, আর নগদান ক্রেডিট ঘরে টানবা। আচ্ছা স্যার। অন্যান্য ডেবিট ঘরে লিখবা আর নগদান ক্রেডিট ঘরে লিখবা। এরপরে এরপরে ঠিক আছে, তোমাকে ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে।
আরিয়ান সত্তার অর্জ শুনতে পাচ্ছ? আরিয়ান সত্তার, হ্যালো। আরিয়ান সত্তার, স্যার হ্যাঁ বলো। স্যার আমি অক্টোবর 4টা বুঝতেছি না স্যার। খালিদ অ্যান্ড সন্সকে 6,500 টাকা পরিশোধ, স্যার পরিশোধ হিসাব তো ডেবিট, স্যার নগদানটা কিভাবে হলো স্যার এখানে? নগদ কমে যাবে, এই জন্য নগদান ক্রেডিট। যে কোনো লেনদেনে যখনই নগদ বাড়ে তখন নগদান ডেবিট হয়, আর নগদ কমে গেলে নগদান ক্রেডিট হয়। ওকে স্যার। পাওনাদারকে দেওয়া হলো পরিশোধ, এটা পাওনাদার। যাদের পরিশোধ করা হবে তারা হচ্ছে পাওনাদার। পাওনাদার ডেবিট আর নগদান ক্রেডিট। তাহলে পাওনাদার ডেবিট ঘর টানবা আর নগদান ক্রেডিট ঘর টানবা। এরপরে এখন নাজিম শুনতে পাচ্ছ? নাজিম, জি স্যার। থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। অনেকে চুপচাপ থেকে যায়, উত্তর করে না। তো এখন তুমি বলো দেখি, 10 তারিখের লেনদেনের জন্য কি করবা, কি কাজ করবা তুমি? এটা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নগদ প্রদান জাবেদা। 10 তারিখের লেনদেনের জন্য কি করবা? স্যার নগদান ক্রেডিট আর পাওনাদার ডেবিট। আর কিছু? স্যার বার্তাটা আমি সঠিক জানি না। বাট্টা যেহেতু আয়, আয় হলে ক্রেডিট হয়, বাট্টাও ক্রেডিট হবে। পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, বাট্টা ক্রেডিট। তাহলে নগদ প্রদান জাবেদায় কি কাজ করবা এটার জন্য? নগদ প্রদান জাবেদায় তাহলে কি কাজ করবা এটার জন্য? স্যার পাওনাদারকে ক্রেডিট হিসাব খাতে বসাবো আর জাবেদা, জাবেদা যে বললা পাওনাদার ডেবিট, তাহলে পাওনাদারকে ডেবিটে বসাবো, পাওনাদারের টাকাটাকে 5,300 টাকাকে ক্রেডিটে বসাবো, আর বার্তার টাকাটাকেও ক্রেডিটে বসাবো, হুম আর নগদানকে ডেবিটে বসাবো। নগদান না, নগদান তো জাবেদায় ডেবিট নাই, কেন ডেবিটে বসাবা? পাওনাদার মোট ডেবিট আছে 5,500। পাওনাদার ডেবিটে বসাবা 5,500, নগদান ক্রেডিট আছে 5,300, নগদান ক্রেডিটে বসাবা। আর 200 টাকা বাট্টা আয়, 200 টাকা বাট্টা ক্রেডিটে বসাবা। তারপরেরটা বলো, 16 তারিখ। 16 তারিখে কি হচ্ছে? 16 তারিখের জাবেদা ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে কি কি ঘরে বসাবা? স্যার ক্রয়ে 14,000 টাকাকে ডেবিট ঘরে বসাবো আর নগদান 14,000 টাকাকে ক্রেডিট ঘরে বসাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে রেদওয়ান রাদিত শুনতে পাচ্ছ? রেদওয়ান রাদিত শুনতে পাচ্ছ? রেদওয়ান রাদিত, রেদওয়ান রাদিত শুনতে পাচ্ছ? তাকিন, তাকিন শুনতে পাচ্ছ? হ্যালো তাকিন।
সাকিন শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। 20 তারিখের লেনদেন থেকে বলো কি কাজ করবা তুমি? 20 তারিখের লেনদেন যেটা দেখতে পাচ্ছ। ঋণ পরিশোধ 8,000 টাকা। হুম, এটার জন্য কি কাজ করবা? স্যার এখানে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণ পরিশোধ হলে ঋণই ডেবিট হবে। পাওনাদার ঋণ হিসাব ডেবিট। পাওনাদার হচ্ছে যখন কাউকে কোনো নাম ধরে বলা হবে রাসেল বা এখানে খালিদ অ্যান্ড সন্স অন্য কাউকে প্রদান, তখন পাওনাদার ডেবিট হবে। এখানে ওকে হবে স্যার। ঋণ ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে ইয়েস স্যার। এরপরে কি করবা? এরপরের ফেজে এই জাবেদার কারণে জাবেদার কারণে কি করবা? নগদ প্রদান জাবেদায় ঋণ ঘর যদি না দাও অন্যান্য হিসাব ডেবিট ঘরে দিবা 8,000 অন্য ঘরে ডেবিট 8,000 টাকা, আর নগদান ঘরে দিব 8,000 টাকা স্যার। 8,000 টাকা। 26 তারিখের লেনদেনের জন্য কি করবা? স্যার কর্মচারী বেতন পরিশোধ করা হলো 4,500 টাকা, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি কি ঘরে দিবা? এখানে স্যার যদি কর্মচারীদের বেতন ঘর না থাকে তাহলে স্যার অন্যান্য হিসাবে যাবে 4,500 টাকা, হ্যাঁ, আর নগদ হিসাবে যাবে 4,500 টাকা। আর কার কি কোশ্চেন আছে বলো। এভাবে নগদ প্রদান জাবেদা করার পরে তোমার কি কাজ করা লাগবে? মোট ডেবিট আর মোট ক্রেডিট সমান হবে। যত টাকা ডেবিটে যাবে ওই যোগফলের সাথে যত ক্রেডিটে যাবে তার যোগফল সমান হবে। আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো থাকলে। এই নগদ প্রাপ্তি আর প্রদান জাবেদা থেকে কারো কোথাও প্রশ্ন আছে? আর থাকলে বলো। তোমাদের তাহলে রেওমিল পর্যন্ত গেল ক্লাস 9-এ। 10-এ গিয়ে আর্থিক বিবরণী আছে। ওই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমাদের 2টা প্রশ্ন কম্পালসারি ভাবে উত্তর করা লাগে। ওই চ্যাপ্টারের ব্যাপারে শুরু থেকেই খুবই অ্যাক্টিভ থাকতে হবে। আর তার সাথে 9-এর পুরো অংশই থাকবে। 9-এর যা যা ছিল 9-এর সবকিছুই থাকবে। রিভিশন দিতে থাকবা। যারা অংশগ্রহণ করলা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আর যারা অংশগ্রহণ করেনি তারা ভুল করতেছে। স্যার 10 তারিখ থেকে কি স্যার বন্ধ থাকবে? এটা তোমাদের নোটিশে জানানো হয়েছে। নোটিশে জানানো হয়েছে বা হবে, তাই না? ওকে স্যার। তোমাদের তো পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরে আবার চেঞ্জ হলো বিভিন্ন কারণে। এখন তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, ইমেল করে দিচ্ছ, তাই না? ইয়েস স্যার।